কোচবিহারে 3 বিঘা করিডর পরিদর্শন করলেন বিধানসভার পরিবেশ বন ও পর্যটন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বে ছিলেন কমিটির চেয়ারম্যান শওকত মোল্লা, তার সাথে এই বিধায়ক খগেশ্বর রায়, অলোক জলদাতা, জয়দেব হালদার, রাজেন্দ্র প্রসাদ সিং, রামেন্দু সিং রায়, সুদীপ কুমার মুখার্জি প্রমুখ। তারা 3 বিঘা করিডর এলাকা ঘুরে দেখেন, কথা বলেন ওপারের বর্ডার গার্ড বাংলাদেশের কর্তাদের সাথেও। স্থানীয় বিএসএফ কর্তাদের সাথে ছোট্ট একটি বৈঠকও করেন। তাদের 3 বিঘা করিডর পরিদর্শনের সময় মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল, বিএসএফ এর কর্তা এবং তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সহসভাপতি লক্ষ্মীকান্ত সরকার প্রমুখ ছিলেন। শওকত বাবু বলেন, 3 বিঘা করিডর এলাকার বর্তমান চিত্র কেমন রয়েছে সেটা জানতেই এদিন এই করিডর পরিদর্শন। এখানকার সম্পর্কে তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরি করে বিধানসভায় তুলে ধরা হবে, মুখ্যমন্ত্রীর নজরে আনা হবে। এ নিয়ে কি জানিয়েছেন একে একে শুনবো সবার মুখ থেকেই। এই যে পাশেই করেছিলাম এটা আমাদের ইন্ডিয়া এই জায়গাটা সবাই যেন থাকে। ভালো করে ये रोड कौन बनाया, इंडिया ना बांग्लादेश? बोले देंगे यार तो गाँव में जाए इधर भी बना देते हमें चलती बस। सर 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 চেয়ারম্যান স্যার, আজকে আপনি আপনার সব এমএলএ কে নিয়ে 3 বিঘা সফরে আসলেন, একটু বলবেন স্যার কিসের সফরটা? এখন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার যে এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ট্যুরিজম যে স্ট্যান্ডিং কমিটি, আমরা গতকাল রওনা হয়েছি, গত পরশুদিন রওনা হয়েছি। গতকালকে আমরা নাইট স্টে করেছি কোচবিহারে এবং আজকে আমরা ভিজিট করছি এই 3 বিঘা করিডরে। বিশেষ করে আমাদের উদ্দেশ্য হলো এই এলাকার যে এনভায়রনমেন্টটা কেমন আছে সেইটাই, এবং এছাড়াও ট্যুরিজম যেগুলো আছে সেগুলো ফরেস্ট এদিকে নেই, আমরা সেইগুলো দেখছি। এবং এখানে যা যা সমস্যা আছে বিশেষ করে আমাদের কোচবিহার জেলাতে, সেই বিষয়গুলো আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আমরা রিপোর্ট আকারে অ্যাসেম্বলিতে পেশ করব এবং আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার কাছে এগুলো রিপোর্ট আকারে পাঠাবো, যাতে করে যে সমস্ত ডেভেলপমেন্টগুলো এখনও বাকি আছে এবং যেগুলো দরকার সেই বিষয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আলোকপাত করব। স্যার, 3 বিঘা একটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রস্থল, প্রচুর বাইরে থেকে লোক এখানে আসে। সবচেয়ে বেশি 3 বিঘাতে এখানে কোনো পানীয় জলের ব্যবস্থা নাই, বিশ্রাম ঘরের ব্যবস্থা নাই, কোনো কিছু এখানে ব্যবস্থা নেই স্যার এখানে। স্যার দেখুন, আমাদের জেলা শাসক আছেন, নিশ্চিতভাবে আমরা যে বিষয়গুলো জানছি বা শুনছি, সংশ্লিষ্ট যিনি জেলা শাসক আছেন আমরা তার সঙ্গে নিশ্চিতভাবে কথা বলবো, যাতে করে এই এলাকার যে পানীয় জলের সমস্যা বা রোডসের যে সমস্যা আছে সেগুলোকে অন্তত নিয়ে আলোচনা করবে। এবং আমরা এখানে যে বর্ডার সিকিউরিটি ফোর্সেস আছে তাদেরও কিছু সমস্যা আছে, সেই বিষয়টাও আমরা নিশ্চিতভাবে আলোচনা করব। স্যার, এখান থেকে 10 হাত দূরে স্যার একটা পার্ক আছে, পার্কের মধ্যে স্যার এত সুন্দর পার্ক, কুচিবাড়ি থানার সামনে, ওখানে স্যার ঘর পুরো ভেঙে পড়লো, পার্কের দোলনা সব ভেঙে পড়লো, পানীয় জলের ব্যবস্থা নাই, লাইটের ব্যবস্থা নাই। এখানে 3 বিঘা আছে, ওই পার্কটা চালু হয়ে যায়, এখানে প্রচুর লোকের রোজ ইনকাম সবকিছু এখানে ব্যবস্থা হবে স্যার। ডিস্ট্রিক্ট অথরিটি আছে এখানে, ডিস্ট্রিক্ট অথরিটি প্রপোজাল পাঠালে নিশ্চিতভাবে সেটা আমরাও আমাদের দিক থেকে সেটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে বলবো, সুপারিশ করবো। স্যার 3